আসসালামু আলাইকুম। ছোট বোনের বিয়ে বলে কথা, কবজি ডুবিয়ে খাবো, তাই রেডি হয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আগে আমাদের এইখানে কিশোরগঞ্জের ঐতিহ্য, আমরা তার জন্য মিষ্টি কিনে নিয়ে যাই। প্রত্যেক দাওয়াতে গেলে আমরা মিষ্টি অবশ্যই কিনে নিয়ে যেতেই হয়। তার জন্য আমরা একটা মিষ্টির দোকানে চলে এলাম। এখন আমরা এখানে বিভিন্ন প্রকারের মিষ্টি রয়েছে, তার মধ্য থেকে কয়েক প্রকারের মিষ্টি কিনে নেব। তো রসে টইটম্বুর রসগোল্লা দেখে জিভে জল চলে আসছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। তো নিজের জন্য কিছু নিয়ে নিলাম। তো আমাদের মিষ্টি কিনা হয়ে গেছে। বিয়ে বাড়িতে যাওয়ার আগ মুহূর্তটা আমি যাওয়ার রাস্তা পর্যন্ত সেটা আমি আর ভিডিও করিনি। তো ডিরেক্ট চলে আসলাম বিয়ে বাড়িতে। এখন এখানে একটু গাড়িটা পার্ক করা হচ্ছে। তো এটা হলো আমাদের যে দাওয়াত ছিল বিয়ে বাড়ি, এখানে আমরা চলে এসেছি। তো এটাই হচ্ছে সেই বিয়ে বাড়ি। তো চারপাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখে নিলাম, যেহেতু আমি প্রথম আসলাম এখানে, আমার আগে আসা হয়নি। এটা ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর বোনের বিয়ে। তো ওইখানে আগে তো আমার যাওয়া হয়নি, এই প্রথম। তো গিয়ে দেখি যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমাদেরকে বলা হলো যে আমরাও যেন খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আমরা কোনো টেবিল খালি পাচ্ছিলাম না, তো ভিতরের দিকে গেলাম। গিয়ে দেখি যে কর্নারের দিকে অনেকগুলা টেবিলই খালি পড়ে আছে, এখানে আমরা বসলাম। বিয়ে বাড়িতে সাধারণত খাওয়া দাওয়ার কাজটাই আগে শেষ করা হয়। তো এখানেও তার ব্যতিক্রম নয়, খাবার দাবারের কাজটা সেরে ফেলা হচ্ছে। আমরা যেই টেবিলে বসলাম আস্তে আস্তে সেই টেবিলটাও ফিল আপ হয়ে গেল। এখন খাবার দাবার শুরু হয়ে যাবে। তো গ্রামের বিয়েতে সাধারণত এভাবেই আয়োজন করা হয়। চারপাশটা এতটাই কালারফুল কাপড় দিয়ে সাজানো হয়েছে, আমার ক্যামেরাতে কালারের জন্য তেমন ফেসগুলোকে ভালো করে বোঝাই যাচ্ছে না। তো এই যে চলে এসেছে খাবার। এখানে যে আইটেমগুলো করা হয়েছে, চাইনিজ সবজি করা হয়েছে, রোস্ট করা হয়েছে, গরুর রেজালা করা হয়েছে, প্লাস সাথে থাকছে পায়েস করা হয়েছে, আর ঠান্ডা রয়েছে, আর 2 প্রকারের ভাত করা হয়েছে। তো খাবারগুলোকে প্লেটে সার্ভ করে দেওয়া হচ্ছে। প্রথমেই রাইস দেওয়া হলো, এখন দিয়ে দেওয়া হবে সবজি প্লাস রোস্ট। সবজিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই অসাধারণ লেগেছে। দেখা যায় যে বিয়ে বাড়িতে সবজিটা তেমনটা ভালো লাগে না, কিন্তু এই সবজিটা আমার কাছে খুবই টেস্টি লেগেছে। তো সবাই খাবার দাবারে ব্যস্ত। এই যে আমিও খেয়ে নিচ্ছি, সবজিটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, এখন রোস্টটা দিয়ে খাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এই পাশটাতে একটু বাইরের সাইডে আসলাম, দেখলাম যে বরের বাড়ির লোকজনও চলে এসেছে। পুরো বাড়ি একদম মেহমানে টইটম্বর, পা ফেলার জায়গা নেই, এত মানুষ এইখানে, যেরকমটা বিয়ে বাড়িতে হয়ে থাকে। তো বরযাত্রীরা চলে এসেছে, আস্তে আস্তে সবাই ভিতরে ঢুকছে, কিন্তু বরের গাড়িটা এখনও দেখতে পাচ্ছি না। হয়তো বরের গাড়ি একটু পিছন থেকেই আসবে। এই ফাঁকে আমি ভাবলাম কি যে আমাদের খাওয়া দাওয়া শেষ, বর আসতে লেট করছে, তো দেখে আসি কনের কি অবস্থা। তো এতটাই ভিড় ছিল ভিতরে যে কোন পক্ষের লোকজন এরা কিছুই বুঝতে পারছি না, কনে পক্ষ না বর পক্ষ। আমার মনে হচ্ছে যে
দুই পক্ষেই মিশ্রিত লোকজন। এখানে এতটাই ভিড়, আমি ভিড় এলে যে ভিতরে ঢুকবো সেই সুযোগটাই পাচ্ছিলাম না। তো দরজার পাশে দাঁড়িয়ে একটু সুযোগ পেলাম, একটুখানি ক্যামেরা বন্দি করলাম কনেকে। তো এইখানেও বিড়ম্বনা, ভালো করে ক্যামেরাতে আসছেই না। কনের ফেসটাকে আমি স্পষ্ট করে ওঠাতে পারলাম না, এতটাই ভিড় যে আমি দাঁড়ানোর একটু জায়গা পাচ্ছি না যে ভালো করে একটু কনেকে ওঠাবো, ক্যামেরা বন্দি করব। তো তাও যতটা সম্ভব দাঁড়িয়ে থেকে আমি চেষ্টা করেছি কনের ফেসটাকে নেওয়ার, কিন্তু তাও দেখে মনে হচ্ছে যে এখানে কিছুই বোঝা যাচ্ছে না। তো কি আর করা, এত ভিড়, এত মানুষ, তার মধ্যে আর কিছুই করা ছিল না। অবশেষে আমি চলেই আসলাম। বাইরেও শুনতে পেলাম যে বরের গাড়ি চলে এসেছে। এইখানে পরে জানতে পারলাম যে এইখানে যে মানুষগুলো আছে কনের বাড়ির মানুষ প্লাস এইখানে বরের বাড়ির মানুষও এসেছে। তো এখানে যে কনের জন্য যে লাগেজ ভর্তি জিনিসগুলো আছে ওইগুলো ওনারা নিয়ে এসেছেন, এই মাত্রই এসে ঢুকলেন রুমে। তো বরের গাড়িটাও পিছন দিক দিয়ে চলে আসছে। তো আমি আর এইখানে বেশিক্ষণ সময় নষ্ট করলাম না, আমাদের আবার তাড়া ছিল, বাড়ি ফেরার তাড়া, বাড়ি ফিরতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কোনো কেউ দেখা হয়ে গেছে, এখন শুধু বরকে দেখার বাকি। যদি সৌভাগ্য হয় বর চলে আসে তো দেখতে পারবো, না হলে বাসায় চলে আসতে হবে। বিশেষ করে সেন্টারের বিয়েগুলোতে এতটা কনের কাছে এতটা ভিড় থাকে না, একটু ডিসিপ্লিন থাকে। কিন্তু বাড়িতে যদি বিয়ে হয় তাহলে পরিবেশটা একটু এরকমই থাকে, এলোমেলো। তো এই যে দেখা গেল যে বরের গাড়ি, এইখানেও আমি সুযোগ পাচ্ছিলাম না, ছোট থেকে বড় সবাই এতটাই ভিড় করেছিল। আর এখানে বরকে নামানোর জন্য একটা ছোটোখাটো আয়োজন করা হচ্ছে, গেট আটকানো হয়েছে। এখানে বর গাড়িতেই বসে আছে, ওনাকে কনেপক্ষর মুরব্বীরা এসে আংটি পরিয়ে গাড়ি থেকে রিসিভ করবে। যেমনটা হয়ে থাকে আমাদের বিয়ের এইগুলা ছোট ছোট কালচার, যেটা না হলে বিয়েটাই তেমন আনন্দ লাগে না, ভালো লাগে না। তো বরের গাড়িটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি চেষ্টা করছিলাম বরকে একটু স্ন্যাপ নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই পারছিলাম না, কারণ বর গাড়ির ভিতরে ছিল। আমি চেষ্টা করছিলাম কিন্তু পারছি না। এইখানে যে আপুরা দাঁড়িয়ে আছে, সুন্দরী সুন্দরী আপুরা বরকে রিসিভ করার জন্য, এখানে আরও কয়েকজন এসেছে কনে পক্ষর। তো এই যে দেখা যাচ্ছে যে এখান থেকে মনে হয় বের হবে। তো যে একজনকে দেখতে পেলাম, উনি অবশ্য বর না, বরের সাথেই এসেছিল। তো উনি আগে বের হলো। এতটাই লেট হচ্ছিল যে কথা কাটাকাটি হচ্ছিল দুই পক্ষের। আমাদের হাতেও সময় কম ছিল, তাই আমিও বেশিক্ষণ দাঁড়াইনি। দূর থেকে এই যে অবশেষে বর বের হলো, কিন্তু আমি আর ফেসটা উঠাতে পারলাম না। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, যে গাড়ি চলে এসেছে, তো এখন চলে যাব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।